আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইলমুল ফারায়েজের ৮ম নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। ৮ম নম্বর ক্লাসে থাকছে মৃত ব্যক্তির মেয়ের অবস্থা সম্পর্কে আলোচনা। মৃত ব্যক্তির সম্পদ থেকে কত অবস্থায় সম্পদ পাবে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মৃত ব্যক্তির সম্পদ থেকে ৩ অবস্থায় সম্পদ পাবে। ১ নম্বর আন-নিসফ লিল ওয়াহিদা, দ্বিতীয় নম্বর আস-সুলুসানে লিল ইসনাতাইনি ফাসাইদাতান, তৃতীয় নম্বর আত-তা'সিব বিল ইবনি। আচ্ছা, আমরা একটু বিস্তারিতভাবে জানবো। মৃত ব্যক্তির মেয়ের ৩ অবস্থা। ১ নম্বর, মৃত ব্যক্তির মেয়ে নিসফ পাবে, ২ ভাগের ১ ভাগ পাবে যদি মৃত ব্যক্তির মেয়ে একজন হয়। দ্বিতীয় নম্বর, মৃত ব্যক্তির মেয়ে ৩ ভাগের ২ ভাগ পাবে যদি মৃত ব্যক্তির মেয়ে ২ বা ততোধিক হয়। তৃতীয় নম্বর, মৃত ব্যক্তির মেয়ে আসাবা হিসাবে সম্পদ পাবে যদি মৃত ব্যক্তির মেয়ের সঙ্গে মৃত ব্যক্তির ছেলে থাকে। যদি মেয়ের সঙ্গে ছেলে থাকে এমন তো অবস্থায় মৃত ব্যক্তির মেয়ে আসাবা হিসেবে সম্পদ পাবে। আচ্ছা, মেয়ে চাচাদের, মৃত ব্যক্তির মেয়ে যদি একজন হয় তাহলে এমন তো অবস্থায় মাসালা হবে নিসফ দ্বারা, ২ ভাগের ১ ভাগ, চাচা আসাবা। মাসালা হবে এই নিচের সংখ্যা দ্বারা, ২ দ্বারা। ২ ভাগের ১ ভাগ যেহেতু মেয়ে পেয়েছে তাহলে ১ দেব আমরা মেয়েকে, আর বাদ বাকি ১ থাকে যেটা, এটা আমরা চাচাকে দেব। বাস, আসাবা হিসেবে চাচা ১ পেয়েছে, মেয়ে নিসফ পেয়েছে। মাসলা ২ দ্বারা হয়েছে। দ্বিতীয় নম্বর অবস্থায় আমরা যাব। মৃত ব্যক্তির মেয়ে সুলুসানে পাবে। সুলুসান ৩ ভাগের ২ ভাগ, ৩ ভাগের ২ ভাগ। সবকিছু ঠিক থাকবে যদি মৃত ব্যক্তির মেয়ে ২ জন হয়। ২, ৩, ৪, ৫ যতজন হোক না কেন, ২ এর অধিক যদি হয়, ১ এর অধিক যদি হয়, এমন অবস্থায় মাসালা হবে সুলুসানে দ্বারা। সুলুসান পাবে, মেয়ে পাবে সুলুসান, চাচা আসাবাই হবে আসাবা। সুলুসানের ৩ দ্বারা মাসালা ৩ ভাগের ২ ভাগ দিব আমরা মেয়েকে, আর ১ ভাগ পাবে আসাবা হিসেবে চাচা। মাসালা হবে ৩ দ্বারা। আচ্ছা, এখন আমরা তৃতীয় নম্বর অবস্থায় যাব। তৃতীয় নম্বর হালত হচ্ছে মৃত ব্যক্তির মেয়ের আসাবা। তৃতীয় নম্বর। আচ্ছা, মেয়ের সঙ্গে যদি মৃত ব্যক্তির ছেলে থাকে এমন তো অবস্থায় মৃত ব্যক্তির মেয়ে পাবে আসাবা হিসেবে সম্পদ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। আচ্ছা, একটা ছেলে ২ মেয়ের সমপরিমাণ সম্পদ পাবে। তাহলে আমরা এখানে জানলাম যে একজন ছেলে ২টা অংশ পাবে, একটা মেয়ে একটা অংশ পাবে। এই হিসাবে আমরা ছেলেকে আসাবা ধরে ২ দিব, আর মেয়েকে আসাবা ধরে ১ দেব। মাসালা হবে ৩ দ্বারা। এটা হচ্ছে মেয়ের অবস্থা। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে স্বামীর অবস্থা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।